তো বন্ধুরা সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। ভিডিওতে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও। আজকে আলোচনা করব প্রধানমন্ত্রীর একটা প্রকল্প নিয়ে, একটা যোজনা নিয়ে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প, যে প্রকল্প আপনারা সবাই জানেন, যে নাম হচ্ছে শ্রমযোগী মানধন যোজনা। এই যোজনা নিয়ে আজকে ডিসকাস করব এ টু জেড। ছোট ছোট করে আমি পয়েন্ট করে রেখেছি আপনাদের জন্য এবং সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনাদের সেই পয়েন্টগুলো হয়তো তথ্যগুলো জেনে হয়তো আপনারা অনেকটাই উপকৃত হবেন এবং এই প্রশ্নগুলো, যে প্রশ্নের উত্তর নিয়ে আজকে ডিসকাস করব, সেই প্রশ্নগুলো আপনার মনে অবশ্যই রয়েছে এবং আপনি হয়তো জানতে চাচ্ছেন সেগুলো বিষয়ে, যে শ্রমযোগী যোজনা কি কি উপকার পাবো আমরা, কিভাবে আবেদন করব, কোথায় যেতে হবে, কোন কোন ডকুমেন্ট আমাদের লাগবে, কিভাবে আমরা উপকৃত হব, এই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব। অবশ্যই সঙ্গে থাকবেন। আমি রয়েছি আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে, সেখানে একবার প্রেস করে দিন, তাহলে আমাদের ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে এবং কোনো ভিডিও কিন্তু মিস হবে না। চলুন আজকে সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার অন স্ক্রিনে। আমরা সঠিক তথ্য সঠিকভাবে সঠিক সময়ে জেনে নেই। ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্প কিন্তু চালু হয়ে গেছে পশ্চিমবঙ্গে এবং এই পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু বিভিন্ন ধরনের সুবিধা কিন্তু পাচ্ছে অনেক মানুষ। এবং তার সঙ্গে বলে রাখি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একটা প্রকল্প, যুবশ্রী প্রকল্প, এবং এই প্রকল্পের মাধ্যমেও কিন্তু কি হচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলে মেয়েরা কিন্তু উপকৃত হচ্ছে। লক্ষ লক্ষ ছেলে মেয়েকে প্রতি মাসে 1500 টাকা করে দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। খুবই বড় একটা আপডেট এসে গেছে, সেই আপডেটটাও আমরা চ্যানেলে দিয়েছি। আমাদের চ্যানেলে দেখবেন ভিডিও রয়েছে, অথবা আপনারা এই ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশনে ফলো করলেও আমি লিংক দিয়ে দেবো, সেখানে লিংকে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। চলুন আজকের যে শ্রমযোগী মানধন যোজনার যে বিষয় নিয়ে ভিডিও, সেই বিষয় নিয়ে ভিডিওটা আমরা শুরু করি, কথা না বাড়িয়ে। চলুন শুরু করা যাক। তো বছরে 36,000 টাকা দেবে মোদী সরকার, একদমই তাই, খবরে হেডিংই রয়েছে এটা। বছরের 36,000 টাকা দেবে মোদী সরকার এবং এই বিষয় নিয়ে আজকে ডিসকাস করব। এবং প্রকল্পের নাম হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন প্রকল্প। করোনার দাপটে সংকটে সারা দেশে ছড়িয়ে থাকা অসংগঠিত খাতে কাজ করা লোকেরা মারাত্মক সমস্যায় পড়েছেন, আমরা সবাই জানি, সারা দেশবাসী জানি। গৃহকর্মী, রিক্সা চালক, ধোপা ও কৃষি শ্রমিকদের মতো মানুষদের জন্য সরকার প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এনেছে এবং এই স্কিমে নাম নথিভুক্ত করলে বার্ধক্য সম্পর্কে আর কোনো চিন্তা করতে হবে না এবং পেনশন কিন্তু প্রতি মাসে দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকার 60 বছর বয়সের পরে প্রতি বছর 36,000 টাকা করে পেনশন দেয়, যা দিয়ে সহজেই একজন বয়স্ক ব্যক্তি চলতে পারবেন। সরকারের পরিসংখ্যান অনুযায়ী দেশের 42 কোটিরও বেশি মানুষ রয়েছেন যারা এই প্রকল্পের আওতায় সুবিধা পেতে পারেন। কারা কারা সুবিধা পাবেন এই বিষয়ে অবশ্যই জানতে হবে আমাদের। তো এই প্রকল্পের নাম হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। কেন্দ্রীয় সরকার 18 থেকে 40 বছর বয়সের মধ্যে মানুষের জন্য প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা চালু করেছিল। যদি আপনার মান্থলি আয় 15,000 টাকার কম হয় ও বয়স 40-এর কম হয়, তবে আপনি খুব সহজেই এর সুবিধা নিতে পারবেন। তবে এটি শুধুমাত্র অসংগঠিত খাতের শ্রমিকদের জন্য। অর্থাৎ কাদের জন্য এটা আগেই বলা হয়েছে। এবার আসছি প্রতি মাসে কত পেনশন পাবেন, প্রতি মাসে কত করে দেবেন এই প্রকল্পের আওতাভোগীদের, যারা যুক্ত হবেন এই প্রকল্পে, তারা কত করে পাবে। এই প্রকল্পের কোনো ব্যক্তি 60 বছর পর থেকে প্রতি মাসে 3,000 টাকা মান্থলি পেনশন পাবেন। পারিবারিক পেনশনের ব্যবস্থাও রয়েছে। কোনো ব্যক্তি তার পেনশন অ্যাকাউন্টে যত টাকা দেবে তত টাকা সরকারও ওই খাতায় ফেলবে এবং তারপর কিন্তু সেই হিসেব মতন আপনারা টাকা পেতে থাকবেন এবং সাধারণভাবে কিন্তু 60 বছর পর থেকে প্রতি মাসে আপনারা 3,000 টাকা পাবেন, এটা কিন্তু একদম উল্লেখ রয়েছে। এবং কে এই প্রকল্পের অংশ হতে পারে? অসংগঠিত খাতে কাজ করতে হবে, ব্যাস হতে হবে 18 থেকে 40-এর মধ্যে, মাসিক আয় 15,000 টাকার বেশি হলে চলবে না। শুধুমাত্র এই যোগ্যতা যদি থাকে আপনার, তাহলেই কিন্তু আপনারা এই প্রকল্প অর্থাৎ এই যোজনায় অংশগ্রহণ করতে পারবেন। এই যোজনার সুবিধা কিন্তু আপনারা পাবেন। প্রথমে বলে রাখি, অসংগঠিত খাতে কাজ করতে হবে। দ্বিতীয়ত, আপনার 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং আরেকটা বিষয়, মান্থলি 15,000 টাকার কম আয় করতে হবে। পারিবারিক যে ইনকাম সেটা 15,000 টাকার নিচে থাকতে হবে, তাহলেই কিন্তু আবেদন করা যাবে। এবার আসছি কি কি ডকুমেন্ট লাগবে, কোন কোন কাগজপত্র লাগবে এর জন্য। তো প্রথমেই বলা হচ্ছে আধার কার্ড থাকা অত্যন্ত জরুরি। আধার কার্ড কিন্তু অবশ্যই লাগবে। সঙ্গে আইএফএসসির সাথে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, জনধন অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। যদি না থাকে তাহলে যে কোনো ব্যাংকের একটা সেভিংস অ্যাকাউন্ট থাকলেও কিন্তু চলবে। এছাড়া লাগবে বৈধ একটা মোবাইল নাম্বার, একটা ফোন নাম্বার দেবেন আপনারা, যে ফোন নাম্বারটা পার্মানেন্ট নাম্বার আপনার, সেই ফোন নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন।
এবং আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলে চলে যাবেন। আমাদের চ্যানেলে এর আগে ভিডিও দিয়েছি শ্রমযোগী মানধন যোজনা, হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন, কি কি যোগ্যতা লাগে, কিভাবে আবেদন করবেন, ফর্ম কোথায় পাবেন, এই নিয়ে আমরা আগে ভিডিও দিয়েছি। ভিডিওর থাম্বনেল দেখতে পাচ্ছেন এবং ভিডিওর লিংক এখানে দেওয়া আছে। এবং বলে রাখি, এই লিংকটা আপনারা পাবেন, যদি লিখে লিখে বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা চলে যাবেন ইউটিউবে গিয়ে সার্চ অপশনে গিয়ে জাস্ট এটা ক্লিক করবেন, শ্রমযোগী মানধন পেনশন এরা ফ্রেন্ড। আমাদের চ্যানেলের নামটা লাস্টে দিয়ে দেবেন আর প্রথমে লিখবেন শ্রমযোগী মানধন পেনশন, লিখে এরা ফ্রেন্ড লিখবেন, লিখে সার্চ করবেন, তাহলে সবার প্রথমে কিন্তু আমাদের এই ভিডিওটা চলে আসবে। ঠিক আছে, এই ভিডিওটা চলে আসার পর দেখবেন আপনারা এই ভিডিওর ডিউরেশন হচ্ছে 7 মিনিট 36 সেকেন্ডের ভিডিও। এখানে আমি পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছি আপনাদের, এবং 1 সপ্তাহ আগে ভিডিওটা ছেড়েছি। অনেক মানুষ এখানে উপকৃত হয়েছে ভিডিওটা দেখে, প্রায় 4000 মানুষ এই ভিডিওটা দেখেছেন এবং উপকৃত হয়েছেন, অনেকেই কমেন্ট করে জানিয়েছেন। তো আপনারাও আশা করি ভিডিওটা দেখবেন। তো এই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়। আপনাদের জন্য যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, এবং আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে করে দিন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিউয়াররা কোন জেলায় কত সংখ্যক রয়েছে, এবং সেই অনুপাতে আমরা কিন্তু ভিডিও তৈরি করব এবং তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।